হ্যালো সবাইকে, আমি সুস্মিতা। আজকে আলপনা দিব বাড়িতে বাস্তু পুজোর উপলক্ষে। আর এই যে আলপনাটি দেখছো, এটা আমার আগের বছরের আলপনা। এর উপরেই আমি নতুন করে আলপনা দিব। আর ঘরে এই রঙটি অনেক দিন থেকেই পড়েছিল, তাই এটা দিয়ে আমি বেস কালার করে নিয়েছি। ছাদে খুব সুন্দর রোদ ছিল, রোদে শুকিয়ে যাওয়ার পর মাপামাপি করে কাজটি ধরতে আমার অনেক টাইম লেগে গিয়েছে। আর অনেক দিনের শখ ছিল ময়ূরের উপর আমি একটি আলপনা দেব, কিন্তু হয়ে উঠছিল না। আজকে সেই সুযোগটি পেয়ে গিয়েছি, তাই ময়ূরের উপর আলপনা দেওয়া শুরু করে দিয়েছি একটু অন্যরকমভাবে। আলো থাকতে থাকতে যতটা কাজটি কমপ্লিট করা যায় ততটা আমি কমপ্লিট করে রাখবো, কারণ ছাদের আলো নেই, তাই যতটা হয় এখনই করে রাখতে লাগবে। এতটা কাজ করেই আমি চলে গিয়েছিলাম, আর আজকে সকাল সকাল আবার শুরু করে দিয়েছি। আজকে ভীষণ রোদ ছিল, আর মনেই হচ্ছিল না যে শীতকাল, এটা পৌষ মাস, মনে হচ্ছিল বৈশাখ মাস। এত গরম লাগছিল বলার মতন না। এই রোদে বসে কাজটি কমপ্লিট করতে লাগবে, করার কিচ্ছু নেই, কারণ বাড়িতে কালকে পূজা। যেভাবেই হোক কাজটা আমাকে আজকের মধ্যেই কমপ্লিট করতে লাগবে। কিন্তু ময়ূরটি আমি অনেকটা সময় নিয়ে করেছি, যাতে একদম অন্যরকম হয়, ইউনিক কিছু একটা করার চেষ্টা করেছি। তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। এই রোদে চোখের সামনে সব সবুজ দেখতে পাচ্ছিলাম। কে বলবে আমাদের শিলিগুড়িতে কয়েকদিন আগে এত ঠান্ডা পড়েছিল, মনে হচ্ছিল বরফ পড়াটাই খালি বাকি আছে, কিন্তু আজকে এত গরম আর এত রোদ, বাপরে বাপ। আর এই কাজটি কিন্তু আমার অর্ডারের ছিল। হ্যাঁ, আমার বাড়িতেই পূজা, আর এই কাজটি আমার অর্ডারের ছিল। অর্ডারটি ছিল আমার মায়ের। এই বছর আমার আলপনা করার অতটা ইচ্ছা ছিল না, কিন্তু মা বলল, না প্রত্যেক বছর করিস, এই বছরও করে দে কিছু একটা। কিন্তু ভাবিনি যে এত বড় করে করবো, ছোট করে করার ইচ্ছা ছিল। কিন্তু ময়ূরের উপর আলপনাটি অনেক দিন থেকে করার ইচ্ছা ছিল, তাই শুরু করে দিয়েছি। তোমরা দেখো শেষ পর্যন্ত কেমন লাগছে। কথা বলতে বলতে কিন্তু আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে জানিও। আর তোমরাও যদি তোমাদের বাড়িতে এমন কাজ করাতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকের মতন টাটা, রাধে রাধে সবাই।